হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ফুটন্ত গরম জলের মধ্যে এক মুঠো বাদাম দিয়ে ভীষণই হেলদি ও টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণে জল দিলাম। এরপর জলটা একটু ফুটিয়ে নেব। তো ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছিলাম। জলটা দেখুন খুব ভালো মতো ফুটে এসেছে। এরপর এখানে 1/4 কাপ পরিমাণে বাদাম দিয়ে দিচ্ছি। হাতের মুঠোর 1 মুঠোই হবে। তো এই বাদামটাকে দিয়ে দিলাম। এই সাথেই দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকেও বাদামের সাথে একটু ফুটিয়ে নিচ্ছি। তো কাঁচা লঙ্কাটা না দিলেও চলবে, এটাকে আমি দিয়ে দিলাম একটু গরম হওয়ার জন্য। তো এরপর ঢাকা দিয়ে এটাকে প্রায় 5 মিনিটের জন্য একদম লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। তো 5 মিনিটের জন্য এটাকে রেখে দিয়েছিলাম। তো দেখুন এখন এটা খুব ভালো মতো ফুটে গেছে এবং জলটা অনেকটাই ফুটে কমে গেছে এবং বাদামটা অনেকটাই সেদ্ধ মতো হয়ে গেছে এবং বাদামগুলো দেখেই বুঝতে পারছেন অনেকটাই ফুলে বড় বড় হয়ে গেছে। এরপর এটাকে গ্যাস থেকে নামিয়ে নিয়েছি। এরপর একটু ঠান্ডা করে নেব। তো দেখুন হাত দিয়ে দেখে নিচ্ছি, এটা খুব ভালো মতো ঠান্ডা হয়ে গেছে। এরপর একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। এই মিক্সির জারের মধ্যে জল সমেত পুরো বাদামটা এখানে নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের একটা সম্পূর্ণ নতুন ধরনের ভীষণ হেলদি টেস্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন এরপর জল সমেত পুরো বাদামটা এখানে নিয়ে নিয়েছি। এরপর এটাকে ঢাকা দিয়ে খুব ভালো করে মিহি করে একটা পেস্ট তৈরি করে নেব। তো এটাকে পেস্ট তৈরি করে নিয়েছি। তো এটা দেখুন একদমই মিহি করে পেস্ট করে নিয়েছি, তবে দু একটা যদি বাদামের দানা থেকেও যায় তাতে কোনো অসুবিধে নেই। তো এরপর এই বাদামের পেস্টটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। তো সেজন্য একটা পাত্র নিয়ে নিয়েছি, তাতে পুরো পেস্টটা এখানে নিয়ে নিলাম। এই বাদামের পেস্টটা নেওয়ার পর মিক্সির জারটা ধুয়ে আবারও এখানে জল দিয়ে দেব। তো এখানে প্রায় 1/4 কাপ পরিমাণে জল ধুয়ে দিয়ে দিলাম। তো জলটা দেওয়ার পর এখানে এই বাদামের পেস্টের সাথে এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এরপরে জলটার সাথে বাদামের পেস্টটা খুব ভালো করে মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দেব মেজারিং কাপ মেপে 1/2 কাপ পরিমাণে সুজি। তো এখানে আমি 1/2 কাপ সুজি নিয়েছি। আপনারা যদি বেশি পরিমাণে তৈরি করতে চান এখানে 1 কাপ পরিমাণে সুজি দিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে বাদামের পরিমাণটাও একটু এখানে বাড়িয়ে দেবেন, তাহলে এটা ভীষণই টেস্টি মতো রেডি হয়ে যাবে। তো দেখুন এখানে সুজিটা দেওয়ার পর এই পেস্টের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন সুজিটা দিয়ে মাখার পর সুজিটা পুরো জলটাই টেনে নিয়েছে এবং এটা অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে। তো এরপর এটাকে আমি চামচে করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে আবারও কিছুটা পরিমাণে জল দিয়ে দেবো, যেহেতু এটা ভিজে থাকলে অনেকটাই আবারও শুকিয়ে যাবে। সুজি যেহেতু অনেকটা পরিমাণে জল টেনে নেয়। তো দেখুন এরপর এখানে এটার সাথে আবারও কিছুটা জল দিয়ে দিচ্ছি। তো ওই মিক্সি জারের মধ্যে আবারও এখানে প্রায় 1/4 কাপ পরিমাণেই জল দিয়েছি। তো জলটাকে আবারও দিয়ে খুব ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি যে কোনো নোটিফিকেশানে ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন এরপর এটাকে খুব ভালো করে তো মিশিয়ে নিয়েছি। এরপর এখানে কিছু সবজি দিয়ে দিচ্ছি। তো খুব বেশি সবজির ব্যবহার এখানে করব না, শুধুমাত্র একটা ক্যাপসিকামের অর্ধেকটা ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি এবং একটা ছোট্ট টমেটোকে ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এই সাথেই দিয়ে দিচ্ছি কসুরি মেথি প্রায় 1.5 চা চামচ পরিমাণে, তবে এখানে কসুরি মেথির পরিবর্তে আপনারা কুচনো ধনেপাতার ব্যবহার করতে পারেন। এই সাথেই দিয়ে দিচ্ছি প্রায় 1/2 চা চামচ পরিমাণে গোটা জিরে এবং স্বাদ মতো লবণ এবং কাঁচা লঙ্কাটা আমি তো আগেই দিয়েছি বাদামটা সেদ্ধ হওয়ার সময়, তবে আপনারা বেশি পরিমাণে ঝাল পছন্দ করলে এখানে আবারও বেশি পরিমাণে একটু লঙ্কার ব্যবহার করে নিতে পারেন। আজকের রেসিপিটা ভীষণই হেলদি এবং ভীষণই কম তেল দিয়ে তৈরি করেছি, সেজন্য এখানে খুব বেশি মশলার ব্যবহারও করিনি, খুব কম মশলা দিয়ে আজকের রেসিপিটা তৈরি করেছি। এটা বাচ্চাদের স্কুলের টিফিনে বা সকালে ব্রেকফাস্টে বা বিকেলের দিকে স্ন্যাক্স হিসাবেও এটাকে বানিয়ে নিতে পারেন। ভীষণই টেস্টি এবং ভীষণই হেলদি একটা রেসিপি। তো দেখুন এখানে সব কিছু দিয়ে চামচে করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে কোনো উপকরণই প্রয়োজন হবে না, এই কটা উপকরণ দিয়ে রেসিপিটা ভীষণ টেস্টি মতো রেডি হয়ে যাবে। তো এরপর এখানে রেস্টে এটাকে প্রায় 5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। তো দেখুন সুজিটা এখন জল টেনে অনেকটাই আবারও ঘন হয়ে গেছে। তো এরপর এখানে এটাকে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। তো তার আগে এখানে আবারও 2 চামচ পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি। মিশ্রণটা অনেকটাই শুকিয়ে গিয়েছিল, সেজন্য একটু জল দিয়ে দিচ্ছি। তবে এটা একটা ভীষণই পুরো ঘনত্বের ব্যাটার মতো রেডি করতে হবে, ব্যাটারটা একদমই পাতলা করলে চলবে না। তো দেখুন এইভাবে এটাকে রেডি করে নিচ্ছি। তবে আজকের রেসিপিতে আমি কোনো রকমের বেকিং পাউডার বা বেকিং সোডার ব্যবহার করিনি।
তো ভীষণই হেলদিভাবে খুব কম তেলে মশলা দিয়ে এটাকে রেডি করেছি। তো দেখুন সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এইভাবে একটা বেশ পুরো ঘনত্বের ব্যাটার রেডি করে নিয়েছি। ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখেই বুঝতে পারছেন, এরকম একটা পুরো ঘনত্বের ব্যাটার রেডি করতে হবে। তো ব্যাটারটা একদমই রেডি হয়ে গেছে। এদিকে গ্যাসে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাতে 1 চা চামচ পরিমাণে ঘি নিয়ে নিয়েছি। ঘিয়ের পরিবর্তে আপনারা এখানে বাটারের ব্যবহারও করতে পারেন। তো ঘিটা দেওয়ার পর তাওয়ার চারিদিকে খুব ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। এই রেসিপিতে তেল বা ঘি একদমই বেশি লাগবে না, খুব কম তেল ঘি দিয়ে এটা রেডি হয়ে যাবে। তো এরপর ব্যাটারটা নিয়ে এখানে 2 চামচ করে ব্যাটার নিয়ে নিচ্ছি। তবে 2 চামচ করে ব্যাটার নিয়ে এগুলোকে প্যানকেকের মতো করে এগুলোকে রেডি করে নেব। তো এখানে দেখুন এই যে তাওয়াটা নিয়েছি তাতে মোট 3টে মতো প্যানকেক একই সাথে রেডি হয়ে যাবে। তো এইভাবে একটা এখানে দেখুন খুব ভালো করে গোল করে ছড়িয়ে নিয়েছি। এই একইভাবে আবারও দুটো এই তাওয়ার মধ্যে দিয়ে দেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখুন এরপর এটাকে আবারও একটা ছড়িয়ে দিলাম। এইভাবে 3টে করে 2 ব্যাচে করে আমি এগুলো রেডি করে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আপনারা যে কোনো ধরনের চাটনির সাথে সার্ভ করতে পারেন, খেতে ভীষণই ভালো লাগবে। তো দেখুন এইভাবে এগুলোকে একটু মোটা মোটা করে করছি। এগুলো খুব বেশি পাতলা হবে না, যেহেতু প্যানকেক করেছি, প্যানকেক একটু মোটাই হয়। তো খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না, বেশ মিডিয়াম করে এগুলোকে রেডি করেছি। তো এরপর ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে এটাকে 2 থেকে 3 মিনিটের জন্য রেখে দেব। তো আমি দেখুন এটাকে 2 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। তো এখন উপরটাও খুব ভালো মতো শুকিয়ে গেছে। তো এরপর আমি আবারও 1 চা চামচ পরিমাণে একটু ঘি নিয়েছি, উপর থেকে ওইভাবে একটু ঘি ছড়িয়ে দিলাম। এরপর এগুলোকে উল্টে দেবো যাতে নিচের দিকটাও একটু হালকা মতো ফ্রাই হয়ে যায়। তো দেখুন এগুলো ভীষণই জালিদার মতো রেডি হয়েছিল। বেকিং পাউডার, বেকিং সোডা না দিলেও কিন্তু এগুলো ভীষণই জালিদার মতো রেডি হয়েছিল। তো দেখুন নিচের দিকটা দেখেই বুঝতে পারছেন। তো এরপর এগুলোকে আবারও ঢাকা দিয়ে প্রায় 2 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো 2 মিনিট পর আবারও ঢাকাটা খুলে নিলাম। এরপর এগুলোকে উল্টে নিচ্ছি। তো এখন দুদিকটাই খুব ভালো মতো ফ্রাই হয়ে গেছে। তো দেখুন এরপর এগুলো সব উল্টে নিলাম। তো এরপর এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। তো এগুলো ভাজতেও খুব বেশি টাইম লাগবে না, প্রায় 4 থেকে 5 মিনিটের মধ্যে খুব ভালো মতো এগুলো রেডি হয়ে যাবে। তো এরপর এগুলোকে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এইভাবে দ্বিতীয় ব্যাচে আবারও 3টে মতো একইভাবে রেডি করে নেব। তো দেখুন দ্বিতীয় ব্যাচে আবারও 3টে আমি একইভাবে রেডি করে নিয়েছি। এরপর এগুলোকে প্লেটে নিয়ে নিচ্ছি। তো এগুলোকে আপনারা যে কোনো ধরনের চাটনির সাথে সার্ভ করতে পারেন, খেতে ভীষণই ভালো লাগে। তো দেখুন এরপর এগুলোকে প্লেটে নিয়ে সাজিয়ে নিচ্ছি। তো সবজি দেওয়ার জন্য এগুলো দেখতে ভীষণই লোভনীয় হয়েছিল এবং বাদাম দেওয়ার জন্য এর টেস্টটা ভীষণই ভালো হয়েছিল। তো বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য বন্ধুরা আপনারা এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন। এটা ভীষণই হেলদি এবং ভীষণই টেস্টি একটা রেসিপি। তো দেখুন নিচের দিকটা ভীষণই জালিদার মতো রেডি হয়েছে এবং এগুলো ভীষণই নরম। এগুলো ঠান্ডা হওয়ার পরও একই রকম থাকে। তো সবজিতে ভরা ভীষণই হেলদি একটা রেসিপি। তো এরপর একটা কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবেন নিত্য নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে আবারও অন্য কোনো রেসিপিতে।